আসসালামু আলাইকুম বন্ধুরা, কি মজার রেসিপি আজকে শেয়ার করবে তোমাদের সাথে। পুঁইশাক দিয়ে রুই মাছের একটি সাধারণ তরকারি, কিন্তু খেতে অসাধারণ। চলো তাহলে দেখি। এই যে কিছু পুঁইশাক আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর রুই মাছ আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখন কড়াইতে 1.5 টেবিল চামচ তেল গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। একটু ভেজে বাদামি করে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ রসুন বাটা। শাকে রসুন বাটাটা একটু বেশি দিলে শাকটা অনেক মজা হয়। এখন রসুনটা তেলে একটু 2-3 মিনিট ভেজে নেব। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর আধা চামচ মরিচ গুঁড়ো। মশলাটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, কম বেশি করতে পারো, কোনো সমস্যা নেই। এই যে একটু মিশিয়ে মশলাটা তেলের সাথে এখন দিয়ে দিলাম সামান্য একটু পানি মশলাটা কষানোর জন্য। এই যে নেড়েচেড়ে আমি মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। এই যে মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম পুঁইশাকগুলো। এই যে সবগুলো পুঁইশাক দিয়ে দিলাম। এখন আলতো করে একটু নেড়েচেড়ে পুঁইশাকটা আমি ঢেকে চুলার আঁচটা হাইয়ে রেখে রান্না করব 5 থেকে 7 মিনিটের জন্য। এই যে 7 মিনিট পরে ফিরে আসলাম। আমার পুঁইশাকটা দেখো কত কমে এসেছে, পানিটাও প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি পুঁইশাকটা 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব মশলাটার সাথে। এই তো পুঁইশাকটা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। তোমরা ঝোল বেশি খেতে চাইলে পানিটা বেশি দেবে, কম খেতে চাইলে পানিটা কম দেবে। এই তো এখন আমি নেড়েচেড়ে এটাকে ঢেকে রাখবো আরও 5 মিনিটের জন্য, মানে বলক আসা পর্যন্ত। এই যে 5 মিনিট পরে বলক এসেছে। এখন এটাকে ভালো করে আবার একটু লবণটা দেখে নেব। নেড়েচেড়ে লবণটা চেক করে এর মধ্যে ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দেব। এই তো দিয়ে দিলাম রুই মাছগুলো। এখন এটাকে তরকারিটাকে ঢেকে আরও 5 মিনিটের জন্য আমি রান্না করব। এই যে 5 মিনিট পরে ফিরে এলাম। আমার তরকারিটা কিন্তু হয়ে এসেছে, শাকগুলোও সুন্দর সিদ্ধ হয়েছে। এখন আমি শুধু পরিবেশন করে নেব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের মতো খোদা হাফেজ, সবাই অনেক অনেক ভালো থেকো।